প্রিয় বন্ধুরা, এখন আমরা একটি কবিতা শুনব। বন্ধুরা, আমি বদরুল আলম। আমার সবচেয়ে প্রিয় আমার লেখা এবং আমার সবচেয়ে প্রিয় একটি কবিতা, যেটি আমি পাঠ করে আমি আপ্লুত হয়ে যাই, আমি আবেগতাড়িত হয়ে যাই। আসলে মাকে নিয়ে তো লেখা মানেই তো একটি অন্যরকম অনুভূতির ব্যাপার। যাই হোক, আমরা কবিতায় চলে যাব। কবিতা মা, লিখেছি আমি বদরুল আলম। মা, ও মা, মাগো, মানলাম বয়সের বারে আজ নুয়ে পড়েছ, তাই তো ভোরবেলা তোমার ডাক শুনতে পাই না। সন্ধ্যা হলে আগের মতো বকুনিও দাও না, কানে কানে এসে বলো না, এই খোকা ওঠ, বেলা অনেক হলো, ওঠ বলছি। কেন বলো না মা? তোমার খোকা কি অনেক বড় হয়েছে? কত বড় হয়েছে তোমার সেই ছোট্ট খোকা? অনেক বড়। কিন্তু এত বড় হতে চাইনি তো আমি। প্রতিদিন ভোর হলে পূব আকাশে যখন সূর্য উঁকি দেয়, পাখিরা ডাকাডাকি করে, আধার পেরিয়ে যখন আলো ধরা দেয়, তখন তোমার আলোকোজ্জ্বল মুখখানি ওভাবে ধরা দেয় না কেন? বলো মা, একটু বলো। তবে কি প্রকৃতির নিষ্ঠুর খেলায় তুমি পরাজিত, আত্মসমর্পণ করেছ? মা, ও মা, তুমি কি আমার সেই মা নও, যে মা নিজে না খেয়ে আমায় মুখে আহার তুলে দিত, যে মা ভেজা কাপড়ে জড়িয়ে ধরত, বুকে আগলে রাখত, অসুস্থ সন্তানের পাশে রাত জেগে স্নেহ ভালোবাসা আর মমতায় ভোরের সূর্য দেখে নিত, সন্তানের মুখে এক টুকরো হাসি দেখতে নির্ঘুম রাত কাটিয়ে দিত? মাগো, আমার মা, তুমি কি আগের মতো একটি বারও বলবে না, আমার খোকা সাত রাজার ধন, মানিক রতন? বলো মা, একবার নয়, দুবার নয়, হাজার হাজার বার বলো। ধন্যবাদ সবাইকে।